হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার টিমমেটদের বলে নিচ্ছি যে আমি কোনো ভিডিও ক্লিপের কোনো ভয়েস কাটিনি, একদম র ভিডিওগুলো আমি নিয়েছি, সাথে সাথে আমি একটু ভয়েস ওভারও দিচ্ছি। কারণ তোমরা অনেকে অনেক কথা বলেছো, রাগও করতে পারো আমার সাথে, না আমি তোমাদের কেমন মিস করব যে এই জন্য আমি আর কি ভয়েস ক্লিপগুলো কাটিনি। আমি তোমাদের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেছি। হামিদাপুর পেজে ভিডিও কো ছাড়বে না, ভিডিওতে তুই উঠে যাবি না 2-3 লাখ, সেজন্য আমি কোনো ভয়েস কাটিনি এবং কোনো এমনিই তুই ভাইরাল। আই হোপ তোমরা বুঝবে। হামিদাপুর পেজে আমার সাথে ছিল আফান ভাইয়া, সাকিব, ইমি আপু। আমার সবাই ছোট, যদিও তাও তাদের আপু বলতে ভাইয়া ডাকতে আমার ভালোই লাগতেছে। আরও ছিল নাফিজা, ও আমাকে টুকিটাকি হেল্প করছে। আমিও একটা কথাই কই, নাফিসে চোর হইল লোক। এছাড়া আমাদের গার্জিয়ান হিসেবে ছিল পারভেজ ভাইয়া, যিনি সবকিছু খেয়াল রাখেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কতগুলো স্ক্র্যাপ হইতে পারো, সে এরকম অসম্ভবে নিবে কেন? এটা অবশ্যই অন্যায়। প্রতিবাদ করো। ভিডিও একটাও দিব না যে করতে আসি না, কোনো ভিডিওতে আমি ক্রেডিট পাই না। দুই কালার হইল শুকাইলাম না, এক কালার কে শুকাইনে টাইম দেবো কে, এখন এক কালার লাগবে। সাদা সাদা বেশি লাগতেছে না। ইগনোর মাই পচা পচা ফেস, কারণ রোদের মধ্যে সারাদিন কাজ করেছি, তো খুবই ডাল ডাল অবস্থা ছিল। তো মূলত আমরা আবু সাইদের একটা ছবি রেফারেন্স দিয়েছিল পারভেজ ভাইয়া, তো সেটা দেখে দেখে করতেছিলাম। যতটা সম্ভব আনা আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে। মূলত ইউনো স্যার আমাদেরকে এই কাজটা দিয়েছে, তো কমপ্লিট হবার পর সে পছন্দ করেছে, খুবই প্রশংসা করেছে আমাদের সবাইকে। এই পেন্টিংটা আমরা 10 তারিখে করেছিলাম, 10ই নভেম্বর সকাল 9টা বাজে আমি গিয়েছিলাম। তখন একটা পেন্টিংয়ের অর্ধেক করা বাকি ছিল, সেটাকে আমি কমপ্লিট করতে করতে প্রায় 12টা বেজে যায়। তারপর আমরা এই ছবিটাকে ধরি সবাই মিলে। আমি প্রথমে পেন্সিল দিয়ে মার্ক আপ করে নিয়েছি, তারপরে সেটার উপরে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে পেন্টিং করা শুরু করি। সবাই এক একটা পার্ট করতেছিল, আমি ওদেরকে হেল্প করতেছিলাম, ওরাও আমাকে হেল্প করতেছিল। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, পরিশ্রমও করেছি, খুবই ভালো লাগছে আমার সবাইকে নিয়ে একে পথটা নিই, তারপরে খুনসুটি ওদের আমার কখন লাগবে সেই দিকে খুবই খেয়াল ছিল আমার ছোট ভাই বোনদের। ওরা খুবই ভালো, আমি তোমাদের কখনো ভুলবো না। এই জন্য আমি তোমাদের স্মৃতি হিসেবে এই ভয়েসগুলো রেখে দিচ্ছি আমার ভিডিওতে। আফফান ভাইয়া, অনেক সুন্দর কাজ করো তুমি, খুবই পরিশ্রম করেছো। সবাইকে স্পেশালভাবে থ্যাঙ্কস দেওয়া হলো, তোমাকে আমি দিতে পারিনি, সরি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছবি আঁকতে আঁকতে একদম কাজের বেটিম রহিমার মতো লাগতেছে পিছন থেকে, কেউ আমাকে কিচ্ছু বলে নাই যে আপু জামা ঠিক করে নাও। যাই হোক, কামলা দিতেছি, কামলাই তো লাগবে, এটাই স্বাভাবিক। পেন্টিংটা কমপ্লিট করতে মোট 6 থেকে 7 ঘন্টা লাগছে। ভাবছি বিকেলে হয়ে যাবে, বাট সন্ধ্যা হয়ে গেছে একদম। তারপর আমরা খুব ভালো ছবি তুলতে পারিনি এটার সাথে। এই পেন্টিংটার লোকেশন গৌরনদী পৌরসভার আগে পশু হাসপাতালে ঢুকতে যে দেয়ালগুলো আছে ওখানে।
টাকা ভাইয়া বিল আজকে আপনার? ভাইয়া দাদা ভাই কত টাকা বিল? এই সময়টাতে সারাদিন পরে প্রীতম ভাইয়া আসছিল আমাদেরকে দেখতে, তো সেখানে পারভেজ ভাইয়া পচানি দিচ্ছিল। তারপর অলমোস্ট ডান, ছবি তুলতে পারিনি, তাই পরের দিন গিয়েছিলাম ছবি তুলতে। দিস ইজ ফাইনাল লুক। খুবই সুন্দর লাগতেছিল আমার নিজের পেন্টিং নিজে দেখে। শুধু তো পেন্টিংয়ের বিষয় না, আমরা হচ্ছে গিয়ে জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের শহীদরা, তাদের স্মরণে আমরা পেন্টিংগুলো করেছি। আমরা তাদের কখনো ভুলবো না। সেই স্মৃতিচারণে আমাদের আজকের এই আয়োজন।